আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিপূর্বে যেটি নিয়ে আলোচনা করছিলাম সেটি হলো আজ হায়ার ম্যাথের বৃত্ত চ্যাপ্টার নিয়ে। ইতিপূর্বে বৃত্ত সংক্রান্ত আমাদের 6টি লেকচার অর্থাৎ আলোচনা হয়ে গিয়েছে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা 7 নম্বর ক্লাসে পদার্পণ করেছি। আমরা বিগত ক্লাসগুলোতে অনেক কিছু সম্পর্কে বেসিক জ্ঞান নিয়েছি এবং ষষ্ঠ ক্লাসে আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়ের কিছু ম্যাথ সলভ করছিলাম। তারই ধারাবাহিকতায় আজ আমরা আরও বেশ কিছু গাণিতিক সমস্যা তুলে ধরব, যেগুলোতে বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হয়েছে। তো চলুন আমরা প্রথমে একটি সমস্যা দেখে নিই। আমরা শুরুতে যে প্রশ্নটি গাণিতিক সমস্যাটি নিয়েছি সেটি হলো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 94 এবং যা এত বিন্দুগামী। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র দেওয়া আছে এবং বৃত্তটি 1 - 2 এত বিন্দু দিয়ে গমন করেছে। তো ম্যাথটি সলভ করার পূর্বে আমি আবারও বলছি, যারা আমাদের পূর্বের ক্লাসগুলো এখনও দেখেননি অর্থাৎ করা হয়নি, তাদেরকে অনুরোধ করছি আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে বৃত্তের সকল ক্লাসগুলো সিকোয়েন্স অর্থাৎ সুন্দরভাবে সজ্জিত করা আছে এবং পূর্বের ক্লাসগুলো যদি আলোচনাগুলো দেখে আসেন তাহলে আজকের আলোচনাটা বুঝতে অনেকটা ইজি হবে। তো চলুন আমরা আজকের আলোচনার বিষয়ে ম্যাথটিতে সলভ করবি। যেমন আমরা যদি বলি যে বৃত্তের কেন্দ্র যখন আমাদের কাছে জানা থাকে তখন সাধারণত একটি বৃত্তের সমীকরণ কি ধরি, আপনারা বলতে পারবেন? দেখি কার কার মনে আছে। আমরা এরকম জানি না, দেখি x - h হোল স্কোয়ার প্লাস y - k হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটি কিন্তু একটি বৃত্তের সাধারণ সমীকরণ এবং এটি এরূপ সাধারণ সমীকরণ যেখানে যার ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হলো, যার ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র হলো এজ এবং কে, আর এই আর হলো আমাদের ব্যাসার্ধ। আর ব্যাসার্ধটি মূলত কি, আর হলো বৃত্তটির ব্যাসার্ধ। তাহলে অলরেডি কিন্তু আমাদের কেন্দ্র দেওয়া আছে আর জাস্ট এত বিন্দুগামী, এবং আমাদের বৃত্তের সমীকরণ বের করতে বলছে। তাহলে বলুন তো প্রথমেই আমরা বৃত্তের সমীকরণ তাহলে কি ধরে নিতে পারি? তাহলে আসুন ম্যাথটি সলভ করি। ম্যাথটি প্রথম থেকে সলভ করি এবং এই সলভের জন্য শুরুতেই যে সমাধান করি। ওকে, তাহলে শুরুতে আমরা একটু সমাধান লিখি। সমাধানের শুরুতে তাহলে আমরা কি করব, মনে করি বৃত্তের সমীকরণ যেহেতু আমরা বৃত্তের কেন্দ্র অলরেডি অ্যাটলিস্ট জানি, তাহলে বৃত্তের সমীকরণ সাধারণত আমরা কী ধরবো একটু বলুন। x - h বলতে যে কেন্দ্রের ভুজ, অর্থাৎ আমাদের হবে 9 হোল স্কোয়ার প্লাস y - কে বলতে তাহলে কে বৃত্তের কেন্দ্র 4 কোটির মান, তাহলে 4 হোল স্কোয়ার ইজিক্যাল টু কি, ব্যাসার্ধের স্কোয়ার। ব্যাসার্ধ আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ আর অর্থাৎ আর স্কোয়ার। তাহলে মানে আমরা এই থিওরি দিয়ে বা এই ইকুয়েশন দিয়ে আমরা ম্যাথটি সলভ করার চেষ্টা করতেছি। তাহলে প্রথমত আমরা কি ধরে ফেলেছি বলুন আবার, তাহলে বৃত্তের সমীকরণ আমরা এটা ধরে ফেলতে পারি যেহেতু আমরা অ্যাটলিস্ট কেন্দ্রটা জানি। তাহলে এখন পরবর্তীতে যে কাজটি করতে হবে, আমরা কিন্তু আর এর মান জানি না, জাস্ট খালি আর এর ভ্যালুটা যদি আমরা জেনে যাই তাহলে আমরা কি করে ফেলতে পারবো, বৃত্তের সমীকরণ আমাদের কাছে শেষ। তাহলে আর এর ভ্যালুর জন্য আবার একটু দেখেন, এইটাই এমন একটা বৃত্ত যেটি আবার এত বিন্দুগামী বলেছে না, 1 - 2 বিন্দুগামী। তাহলে আমরা লিখতে পারি বৃত্তটি 1 - 2 এত বিন্দুগামী হয়। তাহলে
কোনো বিন্দু দিয়ে যদি যায় তাহলে সে বিন্দু দ্বারা বৃত্তের ইকুয়েশনটাকে কি করতে পারি, আমরা সিদ্ধ করে ফেলতে পারি। তাহলে সিদ্ধ করবো বলতে এক্সের জায়গায় কি বসাবো, আমরা 1 বসাবো, 1 মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস ওয়াইয়ের জায়গায় বসাবো -2 স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আর আগেই পূর্বে আমরা এটা 1 নং সমীকরণ একটু ধরে নিই আর কি বৃত্তের। তাহলে যে বিষয়টা দাঁড়াবে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা কিন্তু খুব সহজে আর এর মানটি পেয়ে যাব। অর্থাৎ এরকম, এটা কত আসবে বলুন, এটা আসবে, তাহলে এটার উপরে স্কোয়ার, তাহলে কত হবে বলে ফেলুন সকলে, তাহলে 64 হয়ে যাচ্ছে। ওকে, তারপরে বাকিটুকু এখানে হচ্ছে 6 স্কোয়ার 36, একবারই লিখবো, আমি একবারই লিখতে যাচ্ছি, মানে 64 প্লাস এখানে আসবে এটা, এখানে আর স্কোয়ার, তো এটা হবে 100, স্কোয়ারটাকে রুট করে দিলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে আর এর মানটা পাবো আমরা 10 পাবো। এটা আশা করি সকলে বুঝে গেছি যে এটি কত হবে, 100 হবে, আর স্কোয়ার রুট হয়ে গেলে 100কে রুট করলে হবে 10, অর্থাৎ আর এর মানটা 10। তাহলে অ্যাকচুয়ালি দেখেন আমাদের এখানে শুধু বাকি ছিল কি, আর এর মানটা আমাদের আননোন, অর্থাৎ আমরা আর এর মানটি শুধু জানি না, অলরেডি আর এর মান পেয়ে গেছি। তাহলে বৃত্তের সমীকরণ কি হয়ে যাবে, তাহলে অ্যাকচুয়ালি একদম ডিরেক্ট বলে দেয়, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ, অতএব নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণটা কি দাঁড়াচ্ছে আমাদের, অ্যাকচুয়ালি x মাইনাস 9 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার আর স্কোয়ার, আর এর মান হলো 10, তাহলে 10-এর উপর স্কোয়ার, এটাই হলো আমাদের আনসার। এখন আপনারা চাইলেই এই আনসারটা এটা না রেখে এটাকে ক্যালকুলেশন করে ভেঙে ফেলতে পারেন। কীরকম, a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবেন, এটাও সূত্র প্রয়োগ করবেন, তারপর সবগুলো যখন একই দিকে নিয়ে আসবে তখন এটাকে অ্যাকচুয়ালি দাঁড়াবে, আপনারা আশা করি ভেঙে ভেঙে করে ফেলবেন। তখন এখানে এক্স স্কোয়ার পাবো, এখান থেকে ওয়াই স্কোয়ার পাবো, এখানে 9 অর্থাৎ 18x পাবো, মানে যা হবে আমি একবারে লিখে দিচ্ছি আর কি। আর ওয়াইয়ের ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াবে 8y অর্থাৎ 8y দাঁড়াবে। আচ্ছা, এবং পরবর্তীতে সব 9 81 400 সব যদি একই দিকে আসে তখন হয়ে যাবে আমাদের -3 = 0। এখানে কি করেছি ভাবনার বিষয় কিছু না, এটাও কিন্তু একটি অ্যান্সার। কি করেছি, এটাকে আপনারা সরাসরি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করবেন, এটাকেও a মাইনাস বি হোল স্কোয়ার 10-এর উপর স্কোয়ার 100টাকে একই দিকে নিয়ে আসবেন, তখন এই লাইনটি চলে আসবে যোগ বিয়োগ কিছু বাদ যাওয়ার পরে। তাহলে আশা করি আমরা বুঝে গিয়েছি ম্যাথটি। সকল শিক্ষার্থীরা আজকে এই প্রথম সমস্যাটা কি সকলে বুঝেছে কিনা একটু আমাকে বলবেন। এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম যার কেন্দ্র দেওয়া ছিল এবং যা এত বিন্দুগামী। ওকে, তাহলে কেন্দ্র যদি দেওয়া থাকে তাহলে আমরা এরকম এই থিওরিটা ইউজ করে সমীকরণ ধরতে পারি, এটা যেখানে আর একমাত্র আননোন, আর বৃত্তটি যেহেতু এত বিন্দুগামী হয় তাহলে সেই বিন্দু দ্বারা বৃত্তটিকে সিদ্ধ করে ফেলেছি, সিদ্ধ করলে আমরা আর এর মান পেয়েছি। আর আর এর মানটা যখন আমরা পুরো প্রথম সমীকরণে বসিয়ে দিয়েছি তখনই আমরা কি করেছি, বৃত্তের সমীকরণ পেয়ে গিয়েছি। আশা করি সকলে বুঝে গিয়েছি। তো চলুন আমরা পরবর্তী গাণিতিক সমস্যায় নিয়ে আলোচনা করি। তাহলে এবার আমরা আজকের আলোচনার দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছি। এখানে জিজ্ঞেস করা হয়েছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো, আগের মতোই বৃত্তের সমীকরণ চেয়েছে, যার কেন্দ্রের স্থানাঙ্ক ঠিক আছে দেওয়া আছে 4 এবং -5 এবং মূল বিন্দুগামী, অর্থাৎ আগের মতোই একদম সিমিলার। এর আগে দেওয়া ছিল কেন্দ্র দেওয়া ছিল এবং নির্দিষ্ট একটা বিন্দুগামী, এবার ওই নির্দিষ্ট বিন্দুটা কিন্তু মূল বিন্দুগামী। মূল বিন্দু বলতে কি, তার স্থানাঙ্ক কী হবে, অবশ্যই 0 0। তাহলে 0 0 বিন্দু দ্বারা সমীকরণকে সিদ্ধ করবো, অর্থাৎ পূর্বের ম্যাথ আর এই ম্যাথের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। তবে এখানে আরও একটি প্রশ্ন সংযোজিত করা হয়েছে, সেটি হলো এর দ্বারা অক্ষদের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ পরবর্তীতে আমাদের বৃত্তের সমীকরণ বের করতে হবে পূর্বে, এবং এর পরবর্তীতে অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে চলুন কথা না বাড়িয়ে, আপনারা ইতিমধ্যে মনে বুঝে গেছেন, তাহলে আমরা কি করব বলুন প্রিয় শিক্ষার্থীরা। তাহলে আমরা প্রথমেই মনে করি অঙ্ক সলভ করার ক্ষেত্রে কি করব, মনে করি বৃত্তের সমীকরণ। বলুন আপনারা নিজেরা, আমি আশা করি আপনারা সকলেই বলতে পারছেন। কি ধরবো বলেন, এক্স মাইনাস এস বলতে হলো আমাদের 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস, আচ্ছা এখানে কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু -5 সূত্রের মাইনাস মিলে এটা কিন্তু এখন হয়ে যাবে
প্লাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। আগের মতো এটাই 1 নং সমীকরণ, অর্থাৎ এটি হলো আমাদের বৃত্ত। কিন্তু এই বৃত্তটি আবার কি বিন্দুগামী? মূল বিন্দুগামী। অর্থাৎ লিখব বৃত্তটি মূল বিন্দুগামী হয়, যেহেতু মূল বিন্দুগামী হয়, তাহলে মূল বিন্দুগামী হলে মূল বিন্দু দ্বারা এটাকে কি করব? সমীকরণকে আমরা সিদ্ধ করতে পারবো। সিদ্ধ করার মানে কি? এক্স এর জায়গায় 0 বসাতে হবে। তাহলে অ্যাকচুয়ালি দেখেন এটা লিখতে পারি 0 - 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই, তো না, ওয়াইয়ের জায়গায় কি বসাবো আমরা একটু বলুন। ওয়াইয়ের জায়গায় কি বসাবো? ওয়াইয়ের জায়গায় বসাবো -5। তাহলে -5 কেন ভুল লিখছি, কারণ মূল বিন্দু দিয়ে সিদ্ধ করব। তাহলে মূল বিন্দুতে ওয়াইয়ের মান কি? সেটা তো 0। 0 + 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা একটু খুব দ্রুত শর্টকাট করে ক্যালকুলেশন করি, তাহলে এখানে 4 আর 16, এটা হলো 25। আর এর মান তাহলে কত আসতেছে আমাদের? আপনারা হিসাব করে বলে ফেলুন তো, দেখুন কি বলতে পারেন কি না। তাহলে যেটি দাঁড়ায় এখানে দাঁড়াচ্ছে 41 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। যেহেতু এটাকে রুট আকারে ভেঙে নেওয়া যাচ্ছে না, তাহলে আমরা না ভাঙি, রেখে দিই, সমস্যা কোথায়? তাহলে আর স্কোয়ার সমান 41, এটাই লিখে দিলাম। তাহলে আমাদের 1 নং সমীকরণটি অর্থাৎ বৃত্তের সমীকরণ কি দাঁড়ালো? তাহলে অতএব বৃত্তের সমীকরণ আমরা নিয়ে চলে আসি, দেখি এটা করি। এই যে এখানে মানটা বসাবো, অতএব বৃত্তের সমীকরণ বা নির্ণয় বৃত্তের সমীকরণ, যেটা বলি না কেন। তাহলে কি পাচ্ছি আমরা? এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস প্লাস 5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এখানে কিন্তু আর স্কোয়ার টোটালটির মানেই কিন্তু 41। তার মানে 41 আর স্কোয়ার দেওয়ার দরকার নেই কিন্তু, কারণ আর স্কোয়ারের পরিবর্তে 41, মানে এটাকে তো আমরা রুট ভেঙে নিই। তাহলে এটাই বৃত্তের সমীকরণ, এটাই আনসার হয়ে যেতে পারতো। এখন আনসারটাকে কিন্তু এর আগে আমরা দেখেছি, এটাকে আমরা ভেঙেও লিখব, যে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে, এটা a প্লাস বি হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করে। তো না লিখলেও এটা কিন্তু বৃত্তের সমীকরণ, অলরেডি বৃত্তের সমীকরণ আনসার শেষ। কিন্তু আমরা চাচ্ছি কি করতে? আমরা এই কাজটি করতে চাচ্ছি, যেটাকে সরলভাবে ভেঙে নিব, যেন আমাদের পরবর্তীতে যে অংশটি বের করতে বলেছে কি, এত দ্বারা খণ্ডিত অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। এই খণ্ডিত অংশের দৈর্ঘ্যের জন্য আমাদের একদম সরাসরি যে আদর্শ একটি আকার আছে, সেই আকারটি আমরা নিয়ে আসবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করি আপনারা সকলে এটাকে যদি ক্যালকুলেশন করেন, একেবারে যেটি আসবে সেটি আমি লিখে দিলে আপনাদের কোনো সমস্যা হওয়ার কথা না। কি বলেন? কারো কি কোনো ক্রমে সমস্যা হওয়ার কথা কি না, আমাকে একটু জানাবেন। আমি এটা একবারে লিখে নিচ্ছি। এটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x প্লাস 10y, আর ধ্রুব সংখ্যা থাকবে না, অর্থাৎ 0। অর্থাৎ এগুলো হোল স্কোয়ার সূত্র করার পরে সবগুলো যখন একই দিকে নিয়ে আসবে, তখন বৃত্তের সমীকরণটা এরকম দাঁড়াবে। আমি আশা করি যারা পূর্বে এই ক্লাসগুলো আমাদের করেছেন, এই ক্যালকুলেশনগুলো সমস্যা হওয়ার কথা না। এটাও অ্যান্সার, এটাও অ্যান্সার। কিন্তু এরকম কেন করলাম? এতে একটা সুবিধা আছে কি, আমাদের যেহেতু বলেছে অক্ষগুলো থেকে, কি অক্ষ থেকে? অক্ষ, এই যে এখানে দেখি, এত দ্বারা অক্ষদ্বয়ের খণ্ডিত অংশের দৈর্ঘ্য। আমরা কি জানি? এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র কি বলুন তো, মনে আছে কিনা আপনাদের? এক্স অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো 2√g² মাইনাস সি, আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য হলো 2√f² মাইনাস সি। তাহলে আমাদের জি, এ, এফ, সি এগুলো পেতে হবে না। সেগুলো পাওয়ার জন্যই মূলত আমরা সমীকরণটাকে এই আকারে ভেঙে ফেলেছি। আমরা জানি, কি জানি একটু বলে ফেলুন তো। তাহলে অতএব বলুন, অতএব এখান থেকে একটু বলে ফেলি। কেন্দ্র, এই ধরনের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র বের করার নিয়ম আমরা জানি। কেন্দ্র সাধারণত হয় -g - f। তো আপনারা একটু আমাকে বলবেন, তাহলে কেন্দ্র কি হবে? এর আগে আমরা করেছি বিগত ক্লাসগুলোতে, যে এক্স এর যে কোএফিসিয়েন্ট তাকে আমরা -2 দ্বারা ভাগ করব। তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট কত? 8 -8, এটাকে -2 দ্বারা ভাগ করলে বের হবে আমাদের 4। আর ওয়াই এর কোএফিসিয়েন্ট যেটি আছে, সেটিকেও যদি আমরা -2 দ্বারা ভাগ করি, পাবো কি?
5, তাহলে অলরেডি এটি কি পাচ্ছি আমরা, কেন্দ্র পাচ্ছি। ওকে, আর সির মানটা কি এই 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 সমীকরণের ক্ষেত্রে বলে ফেলুন, এবং সি ইজ ইকুয়াল টু কিন্তু 0। এই সমীকরণে দেখেন কোনো ধ্রুবক পদ নেই, তার মানে সেটি 0, ধ্রুবক পদের মান 0। আর কেন্দ্র যে 4 আর -5, এটা কিন্তু অলরেডি আমাদের ম্যাথের মধ্যে দেওয়াই ছিল। দেখিয়ে যে কেন্দ্র কি ছিল, 4 এবং -5, অর্থাৎ -g এবং -f এর মান অলরেডি আমাদের দেওয়াই ছিল। তো তারপরও আমরা এখানে একটু দেখিয়ে দিলাম বা এভাবে লিখে ফেলেছি। ওকে, এখন আমরা যে কাজটি করব, অতএব এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্য সেটি বের করব। তাহলে চলুন আমরা লিখি, একটু এটা ঠিক করে নেই। এবার লিখি, অতএব এক্স অক্ষ হতে খণ্ডিত অংশ বা অংশের দৈর্ঘ্য। বলুন আপনাদের মনে আছে কিনা, এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশের দৈর্ঘ্যের সূত্র হলো 2√g²-c। তাহলে একটু বলুন এখানে কি আছে, 2 জির মানটা আমরা কি পেলাম বলুন তো, জির মানটা পেলাম 4, 4 এর উপর স্কোয়ার মাইনাস সি হলো 0। তাহলে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে যেটা দাঁড়িয়ে থাকে 8 এত একক। ওকে, আশা করি এটি সকলে ইজিলি বুঝিয়ে গিয়েছি। অনুরূপভাবে যদি এখন বলি ওয়াই অক্ষ থেকে কর্তিত অংশ, আসেন লিখি, ওয়াই অক্ষ হতে কর্তিত বা খণ্ডিত অংশ, যখন প্রশ্নে যেভাবে দেওয়া থাকবে, খণ্ডিত অংশের দৈর্ঘ্য, অংশের দৈর্ঘ্য। তাহলে এটার সূত্র কি, 2√, এটা কাঁপছে না ক্যামেরাটা, f²-c। তাহলে একটু বলে ফেলি, 2√, এফ এর মানটা কি, এফ এর মান ছিল -5, তার উপরে স্কোয়ার, মাইনাস সির মান হলো 0। তাহলে এখানেও কি থাকতেছে, অ্যাকচুয়ালি 5 দুগুণে 10, তাহলে 10, কারণ স্কোয়ার রুট তো এমনি কেটে যাবে, তাহলে এটা হবে 10 একক। ও, এখানে দেখা যাচ্ছে না, আমি আরেকটু ক্যামেরাটা নিচে নামিয়ে নিই, এই যে এটা হলো 10 একক। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আপনারা বুঝে গেছেন যে প্রশ্নের সম্পূর্ণ আনসার অলরেডি আমরা পেয়ে গেছি। যে কি পেয়েছি, আমি আবার ওভারভিউ দেখাচ্ছি বিষয়টা, যে আমাদের এখানেই হবে বৃত্তের সমীকরণ এটি, আর খণ্ডিত অংশ এবং পরের যে অংশগুলো, তাহলে এক্স অক্ষ থেকে খণ্ডিত অংশ 8 একক, আর ওয়াই অক্ষ থেকে খণ্ডিত অংশ হলো 10 একক। আশা করি আমাদের অঙ্কটি এই দ্বিতীয় যে গাণিতিক সমস্যাটি, এটা সকলে বুঝতে পেরেছেন। কি ছিল দেখি, আবার বলি, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করলাম যার কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল এবং মূল বিন্দুগামী এত দ্বারা খণ্ডিত অংশ। সিম্পল, আমি একদম ওভারভিউ দিচ্ছি। তাহলে যেহেতু আমাদের কেন্দ্র দেওয়া আছে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করে ফেলেছি, বৃত্তের সমীকরণ এ আকারে ধরে পেয়েছি, এক্স মাইনাস এ কেন্দ্রের ভুজ হল স্কোয়ার, ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি, আর যেহেতু আগে থেকে ছিল -5, এই জন্য এটা হয়ে গেছে +5 হল স্কোয়ার এটি। এবং এটা যেহেতু মূল বিন্দুগামী, তাহলে 0 0 বিন্দুগামী হয়, 0 0 বিন্দু সিদ্ধ করে আর এর মান পেয়ে গেছি, এবং আর এর মান থেকে পরবর্তীতে আমরা কি সমীকরণটা পেয়ে যাচ্ছি। আর সমীকরণটাকে যদি একদম ডিটেলস আকারে ভেঙে নেই, ভেঙে নেওয়ার সাথে সাথে আমরা সেখান থেকে জি, এফ, সি প্রত্যেকটির ভ্যালু পাচ্ছি। আর খণ্ডিত অংশের জন্য আমাদের এফ, সি যেগুলো ব্যবহৃত হয়েছে সূত্র জানি, সূত্রের মান বসালেই অঙ্কটি শেষ। আশা করি দ্বিতীয় সমস্যাটিও সকলে একদম পানির মতো সহজ করে বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তীতে আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যাটা যেটি আলোচনা করব সেটি হলো, এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। প্রতিবারেই কিন্তু আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণই নির্ণয় করতেছি, কিন্তু এবার বলা হয়েছে যা এত বিন্দুগামী। তাহলে বলুন তো, এত বিন্দুগামী বলতে এই বিন্দুটি দিয়ে বৃত্তের সমীকরণকে আমরা কি করতে পারবো, সিদ্ধ করব। এবং দেখেন, এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক, এটা বলতে কি বুঝেছি, অর্থাৎ এই বৃত্তটির সাথে এক কেন্দ্রিক বলতে আমরা যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব তার যে কেন্দ্র এবং এই বৃত্তের যে কেন্দ্র, কেন্দ্রটা একই, অর্থাৎ একটিই কেন্দ্র। বিষয়টি যদি বুঝাতে চাই, মনে করেন এটা হলো এই বৃত্তটা যার কেন্দ্র এটা, আর আমরা যে বৃত্তটা নির্ণয় করব ধরুন এটা, তাহলে এই বৃত্তেরও কেন্দ্র এটা, আর
যেটা দেওয়া আছে তার কেন্দ্র যা, আমাদের বৃত্তের যে বৃত্তটা সমীকরণ বের করতে বলছে তারও কেন্দ্র এক, অর্থাৎ এক কেন্দ্রিক বলতে কেন্দ্র একই বিন্দুতে অবস্থিত। কথা ক্লিয়ার? তাহলে আসুন, এবং আমি কথা বলতে বলতে এই কথাটি আপনাদের আরেকবার একটু বলি। সেটি হলো যে যারা বিগত ক্লাসগুলো করেননি, ঠিক আছে, আমি আমি আবারও বলছি, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টের সিকোয়েন্স অনুযায়ী ক্লাসগুলো সাজানো আছে। আশা করি শুরু থেকে প্রতিটি ক্লাস দেখলে এই চ্যাপ্টারের বিষয়ে আর কোনো সমস্যা থাকবে না বললেই চলে। তো এবার আসি, দেখেন তো একই রকম না, এটার ম্যাথের যদি আমরা সমাধান করতে চাই, এটির যদি আমরা সমাধান করতে চাই তাহলে কী দাঁড়াবে দেখি। একই রকমভাবে সমাধানের ক্ষেত্রে যদি আমরা এটা বলতে চাই, এখানে লিখলাম আগে, হ্যাঁ, সমাধান লিখছি, হ্যাঁ, ওকে। তাহলে এখানে যে প্রদত্ত বৃত্ত সেটি আগে লিখে ফেলি, হ্যাঁ, একটু লেখেন। প্রদত্ত বৃত্ত মানে যে বৃত্তটা আমাদের দেওয়া আছে, প্রদত্ত বৃত্ত হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y। আর আমরা যে বৃত্তটা বের করব তার কেন্দ্র কিন্তু এই বৃত্তের কেন্দ্রের সমান, অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র যা আমাদের বৃত্তের কেন্দ্র তাই, এক কেন্দ্রিক বলতে সেটি বুঝেছে। তাহলে এই বৃত্তের কেন্দ্র একটু বলতে পারবেন কি হবে? যার কেন্দ্র, বলুন এই বৃত্তটির কেন্দ্র কত? আমরা আগেই শিখেছি পূর্বে আলোচনায় যে কেন্দ্রের জন্য সমীকরণে যে এক্স এর কোএফিসিয়েন্ট আছে তাকে যখন আমরা -2 দ্বারা ভাগ করব তাহলে কি পাবো? কেন্দ্রের ভুজ। আর ওয়াই এর কোএফিসিয়েন্টকে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে পাবো কেন্দ্রের কোটি। তাহলে -6কে যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে কি পাবো? 3। আর 8কে যদি আমরা -2 দ্বারা ভাগ করি কি পাবো? -4। তাহলে 3 - 4 হবে এই বৃত্তটির কি কেন্দ্র। আশা করি বিষয়টা ক্লিয়ার। অর্থাৎ বিষয়টাকে আরেকটু ভালো করে বলার জন্য আমি এটা বলি, অর্থাৎ নির্ণয় বৃত্তের কেন্দ্র কি হবে, মানে যে বৃত্তটা আমরা সমীকরণ বের করব, নির্ণয় বৃত্তের কেন্দ্র, বলুন তো নির্ণয় বৃত্তের কেন্দ্র কি হবে? অবশ্যই সেটি এটি যেহেতু এক কেন্দ্রিক, তাহলে নির্ণয় বৃত্তের কেন্দ্র হবে 3 - 4। ও, ক্যামেরাটা একটু সরিয়ে নিই, হ্যাঁ, এবার আশা করি সকলে দেখতে পাচ্ছেন। তাহলে কি করেছি, যে যেই বৃত্তটি দেওয়া ছিল তার কেন্দ্র হলো 3 - 4, আর এই বৃত্তের কেন্দ্র আর আমাদের নির্ণয় বৃত্তের কেন্দ্র কি এক কেন্দ্রিক বলেছে। দেখুন, এমন বৃত্তের সমীকরণ নির্ণয় করো যে এত বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এক কেন্দ্রিক। তাহলে এই বৃত্তের কেন্দ্র যত 3 - 4, তাহলে নির্ণয় বৃত্তের কেন্দ্র হবে আমাদের 3 - 4। অলরেডি কেন্দ্র পেয়ে গেছি এবং বৃত্তটি আবার এত বিন্দুগামী। তাহলে বুঝতে পারছেন, ঘুরে ফিরে সে আমাদের আগের সিকোয়েন্সটাই চলে আসতেছে। তাহলে চলুন, তাহলে আমরা প্রথমে কি করব, মনে করি বৃত্তের সমীকরণ বা নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা লিখছে না, একটু দেখি, তাহলে শীর্ষ হয়ে গেল নাকি। নির্ণয় বৃত্তের সমীকরণ, বলুন তো নির্ণয় বৃত্তের সমীকরণটা তাহলে আমরা কি ধরবো? বলুন নির্ণয় বৃত্তের সমীকরণ অবশ্যই কি হবে? এক্স মাইনাস কেন্দ্র যেহেতু কি 3, তাহলে 3 হোল স্কোয়ার প্লাস y - 4, তার মাইনাস হয়ে যাবে +4 হোল স্কোয়ার ইজিক্যাল টু ব্যাসার্ধ কত জানি না, ব্যাসার্ধ দেওয়া নেই। এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, ভালো কথা। কিন্তু এই বৃত্তটি আবার কি বিন্দুগামী দেখেন, যা 3 - 1 বিন্দুগামী। তাহলে 3 - 1 বিন্দুগামী হয়, 3 - 1 বিন্দু দিয়ে কী করবো, এটাকে সিদ্ধ করব। তাহলে ওই কথাটা লিখতে পারবেন না, বারবার একই কথা লিখতে ভালো লাগছে না, আপনারা লিখবেন বৃত্তটি 3 - 1 এত বিন্দুগামী হয়, লিখতে পারবেন না যে এই বৃত্তটি এত বিন্দুগামী হয়, বিন্দু দিয়ে যদি সিদ্ধ করি তাহলে এক্সের জায়গায় কত বসাবো? 3 - 3 হোল স্কোয়ার, ওয়াই জায়গায় কত বসাবো? -1 4 হোল স্কোয়ার ইজিক্যাল টু আর স্কোয়ার। যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি তাহলে যে বিষয়টা দাঁড়াবে, আজান দিচ্ছে, একটু আমরা একটু ওয়েট করি, 1 মিনিট একটু পজ করি, আজানটা শেষ হোক। ওকে, আজান শেষ হলো, তো আমরা আলোচনায় ফিরে আসি। তাহলে এটা ক্যালকুলেশন ইতিমধ্যে মনে করে ফেলেছেন সকলে। এটা আর স্কোয়ার, আর এটা 3 বাদ হয়ে যাবে, এখানে থাকবে 3। তাহলে কত হবে আর স্কোয়ারের মান? কত হবে বলুন? 3 স্কোয়ার অর্থাৎ 9।
ওকে, তাহলে আমরা আর এর মান কিন্তু অলরেডি পেয়ে গেলাম। তার আর এর মান পেয়ে যাওয়া মানে কিন্তু এই 1 নং সমীকরণে যদি বসিয়ে দেয় তাহলে আমরা বৃত্তের সমীকরণ পেয়ে যাচ্ছি। আমাদের তো চেয়েছিল কি, প্রশ্নে কি চেয়েছে বলুন? প্রশ্নে চেয়েছে এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করা, আর কিছু তো চাইনি, এই দুটি শর্তের মাধ্যমে। তাহলে চলুন নির্ণয় বৃত্তের সমীকরণ, বা আমরা যদি 1 নংয়ে বসিয়ে দিই, আপনারা লিখবেন এগুলো, স্টুডেন্টরা আপনাদের ইচ্ছা মতো লিখতে হবে যে 1 নং সমীকরণে যদি এই মানটা বসিয়ে দেয় তাহলে সমীকরণটা কী হবে, x-3 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 4 হোল স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় কত হবে, 9 হবে। কথা কি বুঝতে পেরেছেন? আর স্কোয়ার জায়গায় কত হবে, 9। এটি হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। যদি এটা না রেখে আপনারা আরেকটু করতে চান তাহলে এটা করবেন, এটা তো কারো কিছু বলার নেই। যদি আপনারা করতে চান, কি একটু ভেঙে করে দিয়ে, অনেকে বেশ কয়েকটা করি নাই, তাই এটা a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2ab, তাহলে কত হবে 6x প্লাস বি স্কোয়ার বলতে 3 উপর স্কোয়ার 9, আর ওয়াই স্কোয়ার 2ab, তাহলে 8y প্লাস কত হবে 16, আর 9টা এদিকে আসলে হবে -9 ইজ ইকুয়াল টু 0। আমি একবারে লিখে ফেলতেছি আর কি, কেউ কিছু মনে করবেন না। এটা আপনারা নিজেরাই পারতেন। তাহলে আরেকটু সজ্জিত যদি করি, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটা আগে নিয়ে আসি, আর 6x পরে, 8y আরও পরে, আর এই নাইন তো বাদ যাচ্ছে, তাহলে শুধু পড়ে থাকতেছে কত 16। তো এটাই হলো নির্ণয় বৃত্তের সমীকরণ। আশা করি সকলে একদম পানির মতো বুঝে গেছি। ওকে, তাহলে আমাদের রেকর্ড ভ্যালু, আমাদের এই ম্যাথটিও আমরা কি করে ফেললাম, আজ সলভ করে ফেললাম। তাহলে চলুন আমরা আরও একটি ম্যাথ নিয়ে আলোচনা করে ফেলি। আর আমি সকল শিক্ষার্থীর উদ্দেশ্যে এটি বলতে যাচ্ছি, যখন ক্লাস অবশ্যই নিচ্ছি আপনারা অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং আমাদের সাথে সাথে ম্যাথটি সলভ করে ফেলবেন। বাসায় নিজেরাও আরও একবার দুবার করবেন একই নিয়মে। আপনাদের বই কিন্তু এই একই নিয়মের, আমি এই আরও বেশ কতগুলো ম্যাথ রয়েছে, আমি একটি করে দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা সমাধান করবেন। এবং কারো কোনো জিজ্ঞাসা বা সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি পরবর্তীতে সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের সাথে লিখবেন, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে একটু পজ করে ভিডিওটি পরবর্তীতে একটু রিমাইন্ড করে আবার আলোচনাটি দেখবেন, আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, ইলেকট্রিসিটি অবশ্য চলে গেল, তো সমস্যা নেই। আশা করি আমার বোর্ড সকলে দেখতে পাচ্ছেন, লেখা কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। তাহলে আসুন আমরা পরবর্তী যে গাণিতিক সমস্যাটি, সেটি হলো এমন একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র এত এবং যা এত বৃত্তটির কেন্দ্র দিয়ে যায়। অর্থাৎ আগের ম্যাটটি আর এই ম্যাটটির মধ্যে কিঞ্চিত একটু পার্থক্য, জাস্ট ঘুরিয়ে দিয়েছে। কি বলেছে, আগেরটায় কোনো একটা বিন্দু দেওয়া ছিল এবং কেন্দ্রটা কোনো একটা এরকম বৃত্তের কেন্দ্রের সাথে এককেন্দ্রিক ছিল, এরকম ব্যাপারটা। আর এবার কি বলেছে, যে কেন্দ্র দেওয়া আছে কিন্তু বৃত্তটি যে একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দুটাকে, সেটা হলো এত বৃত্তের কেন্দ্র দিয়ে যায়। তাহলে ফার্স্ট অফ অল আমাদের এই বৃত্তের কেন্দ্র বের করতে হবে, এবং সেই কেন্দ্রটা দিয়ে এই বৃত্তের সমীকরণকে আমরা সিদ্ধ করে ফেলতে পারবো। তাহলে আসুন কথা না বাড়িয়ে বিষয়টি আগে লিখি। তাহলে প্রদত্ত বৃত্ত, তাহলে প্রদত্ত বৃত্ত, প্রদত্ত বৃত্তটি বা প্রদত্ত বৃত্তের সমীকরণ, যে যেভাবে বলি না কেন, তাহলে প্রদত্ত বৃত্তটি কি একটু বলি তো, সকলে বলি, একবারে লিখে ফেলি। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 4x মাইনাস 6y মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। তো আমাকে বলতে আপনারা কেউ বলতে পারবেন এই প্রদত্ত বৃত্তের কেন্দ্র কত? একবারে লিখে ফেলি আমি। আচ্ছা, যদি পরবর্তীতে কথাগুলো একটু না লিখি তাহলে কি আপনাদের অসুবিধা হবে? ইতিপূর্বে ম্যাথগুলো তো লিখেছি, আশা করি লিখা লিখতে এখন আর কোনো সমস্যা নেই। আমি পরবর্তীতে লেখাটা লিখতে চাচ্ছি না, তারপর লিখে ফেলেছি। যার কেন্দ্র, বলুন এটার কেন্দ্র কি হবে? অবশ্যই কেন্দ্র পেতে গেলে আমাদের এক্সের কোএফিসিয়েন্টকে -2 দ্বারা ভাগ করব, তাহলে এটি হবে -2। আর ওয়াইয়ের কোএফিসিয়েন্টকেও যদি আমরা -2 দ্বারা ভাগ করি তাহলে 6কে ভাগ করলে কত হবে, 3 হবে। তাহলে এটি হবে যার কেন্দ্র। অলরেডি কেন্দ্র পেয়েছি। এবার বলুন তো, অর্থাৎ এই কেন্দ্রটা দিয়ে কে যাবে, নির্ণয় বৃত্তটি যাবে। অর্থাৎ কথাটা একটু লিখে, অর্থাৎ নির্ণয় বৃত্তটি -2 এবং 3 এত বিন্দুগামী, 2 3 এত বিন্দু। বলুন তো কেন এত বিন্দুগামী আমি লিখে ফেললাম? কারণ
বলেছে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, তাহলে কেন্দ্র যেহেতু -2 3, তাহলে যে বৃত্তটি আমরা বের করবো সেটি অবশ্যই -2 এবং 3 এত বিন্দুগামী হবে। আর অলরেডি বৃত্তটির কেন্দ্র আমাদের দেওয়া আছে, কি দেওয়া ছিল বলুন, 4 এবং 5। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ কী হবে? তাহলে আমি আর লিখছি না, যেহেতু ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তাহলে একটু বুঝে নেন যে নির্ণয় বৃত্তের সমীকরণ, নির্ণয় বৃত্তের, তারপর লিখে ফেলতেছি, লিখবো না করে। আচ্ছা, নির্ণয় বৃত্তের সমীকরণ তাহলে কী ধরবো, এক্স মাইনাস কেন্দ্র কত 4, তাহলে 4, এই যে দেখুন আপনাদের যদি কষ্ট হয়, এই যে এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত হবে 5 হোল স্কোয়ার, আর যেহেতু ব্যাসার্ধ জানি না তাহলে কী হবে আর স্কোয়ার। এটা যেহেতু কেন্দ্র দেওয়া ছিল 4 এবং 5। আচ্ছা, তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণ এটি, কিন্তু এই বৃত্তটি আবার কি এই বিন্দুগামী, তাহলে এই বিন্দু দ্বারা এই বৃত্তটিকে কী করবো, সিদ্ধ করে ফেলবো। তো চলুন সিদ্ধ করা বলতে এক্সের জায়গায় বসাবো -2, তাহলে -2 -4 হোল স্কোয়ার, মানে লিখবেন যে বৃত্তটি এত বিন্দুগামী হয় সিদ্ধ করে পাই, যে যেভাবে লিখুন না কেন। তাহলে 3 ওয়াইয়ের জায়গায় 3 -5 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটা যদি আমরা অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করি একসময় আর এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে হবে 6 36, আর এখানে কত হবে বলুন, এখানে আস্তে আস্তে আমাদের 36, আর এই জায়গার ব্যাপারটা কি আসতেছে, এখানে থাকতেছে -2 অর্থাৎ 4, 36 4 40, তাহলে আর স্কোয়ারের মানটা পেয়ে যাচ্ছি 40। কথা কি আমরা বুঝতে পেরেছি? আর স্কোয়ারের মান পেয়ে গেছি, তাহলে বৃত্তের সমীকরণটা কি অ্যাকচুয়ালি বলুন। এখানে তো বেশি কিছু ইলেকট্রিসিটি চলে এসেছে, আপনাদের এটা ভালো। তাহলে নির্ণয় বৃত্তের সমীকরণটা অ্যাকচুয়ালি কি আসবে, প্রথমত এটাকে যদি 1 নং ধরে ফেলতেন তাহলে আসতো এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 হোল স্কোয়ার, আর স্কোয়ারের জায়গায় আমাদের ব্যবহার করতে হবে 40। এটি হলো আমাদের নির্ণয় বৃত্তের সমীকরণ। যদি অনেকে এটাই আনসার, যদি অনেকে এটা না রাখতে চান তাহলে একটু ভেঙে নেবেন, ভেঙে নিলে এগুলো কি হবে আমি আর বলতেছি, কত হবে বলেন, 8x 16 প্লাস ওয়াই স্কোয়ার 10y প্লাস 25, ওই পাশে 40টা এদিকে আসলে -40 ইজ ইকুয়াল টু 0। আর একটু যদি ভালো করে সাজিয়ে নেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x আসবে এখানে, আর এখানে আসবে 10y, আর 25 16 41 একবার, তাহলে +1 থাকবে। ও নিচে দেখা যাচ্ছে না, আচ্ছা ওকে। আশা করি সকলে বিষয়টি একদমই বুঝে গেছেন, এটাই বৃত্তের সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা কি কি ম্যাথ সলভ করলাম, আমরা প্রায় একই ভেরিয়েশনের ভিন্ন ভিন্ন কন্ডিশন দিয়ে বেশ কতগুলো ম্যাথ দেখলাম। আশা করি আপনারা এখন কি করবেন, এই ম্যাথগুলো যেহেতু আমার ক্লাসের সাথে সাথে আপনাদের দায়িত্ব খাতায় লিখে নেওয়া, এবং পরবর্তীতে যে বিষয়টি হলো এই একই নিয়মের মধ্যে আপনাদের বইয়ে দেখবেন যে একই নিয়মের যেগুলো ম্যাথ রয়েছে সেগুলো সব করে ফেলা। বাসায় প্র্যাকটিস করবেন, যত চর্চা করবেন ম্যাথ তত ইজি হবে, এবং করতে গিয়ে কোথাও কোনো সমস্যা বা জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ আর ক্লাস নিচ্ছি না, আজ আর কোনো নতুন গাণিতিক সমস্যার সমাধান করছি না। তো নেক্সটে আমরা আরও ভিন্ন ভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে আসবো, আমাদের এখন আলোচনা শেষ হয়নি। তো ততক্ষণে সকলে ভালো থাকবেন, আর সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই শেষ করছি। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ইতিমধ্যে যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই এই বিষয়টি আরও পার্শ্ববর্তী বন্ধুদের কাছে শেয়ার করবেন, তারাও যেন এই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে রাখছি, সকলে ভালো থাকবেন, খোদা হাফেজ।